গোলাপটার পাপড়ি ঝরে গেছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা এইরকমই বর্তমানে। যেমন লালন সাহেজি বলেছে, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সত্য পথে কি কেউ আছে আসলে বাংলাদেশে? কোনোভাবেই বাংলাদেশকে আফগানিস্তান হইতে দেওয়া যাবে না। যখন দেখলাম আমি যেদিন ভাঙলো, আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো। যার জন্য করা হইলো সেই ছেলেটা ছিল বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভক্ত। তার বিদ্রোহী কবিতাই একটা শব্দ আছে ছায়ানট। ছায়ানট কেন ভাঙা হবে? আমার বোধগম্য নয়। এই উগ্রবাদীদের অবশ্যই প্রশ্রয় দেওয়া যাবে না, এদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, এদেরকে যথাযথ শাস্তি দিতে হবে। কোনোভাবেই বাংলাদেশকে আফগানিস্তান হইতে দেওয়া যাবে না। বাংলার যে চিরচারিত সংস্কৃতি, যেই পালা পার্বণ পূজা, সেগুলো নিয়েই বাংলার সাধারণ জনগণ বাঁচবে। যার যে রুচি অভিরুচি সেই অনুযায়ী তারা জীবনযাপন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। আমার হাতে গোলাপ ফুল এই কারণেই, এই গোলাপ ফুলটা আমি পেলাম, একজন আমাকে উপহার দিল। গোলাপটার পাপড়ি ঝরে গেছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা এইরকমই বর্তমানে। তো আমরা চাই না বাংলাদেশ এরকম হোক। বাংলাদেশ অনেক সুন্দর দেশ। পৃথিবীর বুকে হাজারো চেষ্টা করে ইউরোপে ফসল ফলাতে পারে না, বাংলাদেশ ফসল ফলাইতে পারে। সেই দেশটাকে নষ্ট হইতে দেয়া যাবে না। এটা সবাই মিলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেন অন্ধকার এই বন্ধ ঘরে বেঁচে আছি, যেন মৌনতার সম্পূর্ণতার কাছাকাছি, রাত্রি আবার গভীর শত লিখছি আজও অবিরত। যেমন লালন সাহেজি বলেছে, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই যে সত্য বল, সুপথে চল। তাহলে সত্য পথে কি কেউ আছে আসলে বাংলাদেশে? যারা আছে তারা তো আছেই। আজকে দেশে যে অপ্রীতিকর বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা শিল্পকলা ছায়ানট সহ, এটা আমরা আশা করিনি। যেহেতু আমরা সংস্কৃতি কর্মী, দেশের সংস্কৃতি কাজ করি, সংস্কৃতি দিয়ে মানুষকে বিনোদন দেয়, মানুষের মন জুগায়, মানুষের মন রাঙায় সেখানে। এবং স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য বিভিন্নভাবে সংস্কৃতি কর্মীরা অবদান রেখেছে, মুক্তিযোদ্ধারা অবদান রেখেছে, সঙ্গীতে অবদান রেখেছে। সেক্ষেত্রে আমরা চাই দেশের সংস্কৃতি কোনো হামলা না হোক, সংস্কৃতি কর্মীরা নিরাপদ থাকুক, সংস্কৃতি কর্মীদের নিরাপদ নিশ্চিত হোক। সরকারের কাছে আমরা দাবি জানাই, সংস্কৃতির প্রতি কোনো আঘাত না হানুক, প্রত্যেকটা সংস্কৃতি কর্মীকে নিরাপত্তা দিক, এটা আমরা চাই।